নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? টুসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ আলুর দম। তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে বানাই। আলুর দম বানানোর জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমি সর্ষের তেল। সর্ষের তেলটাও গরম হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে একটু কারি পাতা দিয়ে দিয়েছি, তার মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি। কারি পাতা দেওয়ার সঙ্গে সঙ্গে যদি লবণটা দেন তাহলে কিন্তু কারি পাতা তেলে দিলেই যে ছিটকায় সেটা কিন্তু কম ছিটকায়। তো কারি পাতাটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি। এবার আমি আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। এবার দিয়ে দেবো লবণ আর হলুদ গুঁড়ো। লবণ হলুদ গুঁড়োটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে আলুটাকে ভেজে নেব। এই আলুর দমটা কিন্তু আপনারা যে কোনো নিরামিষ দিনেই বানাতে পারেন। লুচি, রুটি, পরোটা বা ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথেও কিন্তু আপনারা এটাকে পরিবেশন করতে পারেন। আর এই কারি পাতাটা দিয়েছি, এর গন্ধটা কিন্তু ভীষণই ভালো লাগে। কারি পাতা আপনারা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে একটা ঢাকা চাপা দিয়ে আমি আলুটা একটু সেদ্ধ হতে দেবো। এবার আমি একটা মশলা বানিয়ে নেব। আলুর দমের মশলা বানানোর জন্য আমি নিয়েছি কিছুটা কাজু বাদাম, কিশমিশ, আদা, পোস্ত আর নিয়েছি কাঁচা লঙ্কা। আপনারা চাইলে কিন্তু এতে চারমগজও ব্যবহার করতে পারেন। এবার একটু জল দিয়ে আমি কিছুক্ষণ এই মশলাটাকে ভিজিয়ে রাখবো। এই দিকে আমার আলুর দমের আলুটাও কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছি, ফোড়নের জন্য দিয়েছি আমি তেজপাতা আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা তেজপাতাটাকে একটু ভালোভাবে ভেজে নেব। এবার আমি বেটে রাখা মশলাটা তেলের মধ্যে দিয়ে দেবো। মশলাটাকে একটু ভালোভাবে ভেজে নেব। মশলা কিন্তু এখানে আমার ভাজা হয়ে গেছে, এবার আমি একটু জল দিয়ে দেবো। জল দিয়ে আমি আবারও মশলাটাকে একটু কষাতে থাকবো। এবার আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। প্রথমে আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। তো এবার আমি মশলাটাকে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নেব। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। একবারে কিন্তু বেশি করে জল দেবেন না, অল্প অল্প জল দিয়ে দরকার হলে একটা ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে মশলাটাকে কষিয়ে নিতে পারেন। এখানে কিন্তু মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, আমি আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। যত বেশি সময় দিয়ে মশলাটাকে কষাবেন তত কিন্তু রান্নার স্বাদ বাড়ে। তো এবার আমি দিয়ে দেবো দই। আমি এখানে 2 চামচ টক দই আর 1 চামচ মিষ্টি দই ব্যবহার করেছি। দই দিয়ে দিয়েছি, আবারও খুব ভালোভাবে আমি মশলাটাকে নাড়াচাড়া করে নেব। মশলাটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে আমি আবারও ঢাকা চাপা দিয়ে দেবো। আবারও কিন্তু মশলাটা কষাতে কষাতে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মশলার মধ্যে লবণ দিয়ে দেবো, তারপরে দেবো কিছুটা জল। কিছুটা জল দিয়ে আমি আবারও একটু মশলাটাকে নাড়তে থাকবো। এবার ভেজে রাখা আলুটা আমি মশলার মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দেবো। এবার আমি আলুটাকে একটু নাড়াচাড়া করে নেব, নাহলে কিন্তু তলায় ধরে যেতে পারে। গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে দিয়েই কিন্তু আপনারা ঢাকা চাপা দেবেন। আবারও আমি কিছুটা জল দিয়ে দেবো। এইভাবেই কিন্তু অল্প অল্প করে জল দিয়ে আর ঢাকা চাপা দিয়ে আমি আলুটাকে সেদ্ধ করে নেব, কারণ ভাজার সময় অর্ধেকটা সেদ্ধ কিন্তু আমার হয়ে গিয়েছিল। এখানে কিন্তু আলু আমার
সেদ্ধ হয়েই এসেছে, আর কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। যেটুকু আমার সেদ্ধ হতে বাকি আছে এবার আমি সেটুকু সেদ্ধ করে নেব। নিরামিষ আলুর দম আমার একদম রেডি। একটু জল থাকতে থাকতে নামিয়ে নেব। নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিন, আর রুটি লুচির সাথে এই নিরামিষ আলুর দমটি পরিবেশন করুন, বা ফ্রাইড রাইস পোলাওয়ের সাথেও কিন্তু আপনারা এই আলুর দমটি পরিবেশন করতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন, দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। ততদিন আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।